নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাকে স্বাগত। বন্ধুরা, যখন আপনার আলো আর লুকিয়ে থাকে না, তখন সতর্ক হন, কারণ এটা কোনো সাধারণ সতর্কবার্তা নয়। এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স আপনাকে নিয়ে ফিসফিস করা বন্ধ করে সরাসরি তাকাতে শুরু করে। আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু গত কিছু সময়ে অনেক কিছু বদলে গেছে। মানুষের আচরণ হঠাৎ অদ্ভুত হয়ে উঠেছে। কেউ কেউ অকারণে দূরত্ব তৈরি করেছে, কেউ আবার অস্বাভাবিক বেশি মিষ্টি ব্যবহার করেছে, আর কেউ কেউ কোনো কথা না বলেই শুধু আপনার দিকে তাকিয়ে থেকেছে। এটা কাকতালীয় নয়, এটাই প্রথম সংকেত যে আপনার শক্তি আর সাধারণ নেই। আধ্যাত্মিকতার নিয়ম অনুযায়ী মানুষের আভা বা অরা তখনই দৃশ্যমান হতে শুরু করে যখন সে তিনটি ধাপ অতিক্রম করে। প্রথম হচ্ছে চরম সংগ্রাম, দ্বিতীয় হচ্ছে একাকিত্ব ও ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে যাওয়া, তৃতীয় হচ্ছে ভেতরে ভেতরে ভেঙে পড়েও শান্ত থাকতে পারা। আপনি কি এই তিনটে ধাপ এড়িয়ে এসেছেন? আপনার কি মনে হয়? যদি হয় তবে অভিনন্দন, আপনার দৃশ্যমান হবার পর্যায়ে আপনি প্রবেশ করছেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনি বেশি কথা বলেন না, তবুও মানুষ অস্বস্তি বোধ করে আপনার নীরবতা দেখে। কিছু মানুষের গায়ে বেঁধে, কারণ অগ্রগতি কিছু মানুষকে ভয়ের কারণ হয়ে যাচ্ছে। আপনি হয়ে উঠেছেন চরম আভা সম্পন্ন, কারণ আপনি এখন তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। সবাই কেন আপনার দিকে তাকিয়ে আছে? আপনি ভাবতে পারেন শুধু বন্ধু বা শত্রুরাই আপনাকে দেখছে, কিন্তু সত্য হলো এর চেয়েও গভীর। যখন কোনো আত্মা তার আসল উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছায়, তখন তিন ধরনের দর্শক সক্রিয় হয়ে ওঠে। প্রথম, পার্থিব দর্শক। এরা শক্তি চিনতে পারে, সম্ভাবনার গন্ধ পায় এবং সঠিক সময় লাভ তুলতে জানে। এদের মধ্যে প্রভাবশালী মানুষ, নেতা, গুরু বা সিস্টেমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে অদৃশ্য দর্শক। এদের চোখে দেখা যায় না, কিন্তু সর্বত্র থাকে। আপনি একে ভাগ্যের সংকেত বা অন্তর্দৃষ্টি বলতে পারেন, কিন্তু আসলে এরা ইউনিভার্সের সচেতন শক্তির ধাপ। তৃতীয় পরীক্ষাকারীরা হচ্ছে ইচ্ছে করেই আপনাকে ছোট করবে। এরা সীমা ভাঙার চেষ্টা করবে, আপনাকে রাগিয়ে দেবে, শুধু এটা দেখার জন্য যে আপনি আপনার শক্তির যোগ্য কিনা। যে মানুষটি নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে, আপনি কি অনুভব করেন না করেন, কেউ আছে যে সামনে না এসেও আপনার প্রতিটি চলাফেরা জানে। আপনি ভাবছেন সে কিভাবে জানলো? সে আপনার সিদ্ধান্ত আগেই আঁচ করে ফেলেছে। প্রতিটি পদক্ষেপের আগেই সে প্রস্তুত থাকে। আপনার সম্পর্কে প্রয়োজনের চেয়ে বেশি সে জানে। সে কোনো সাধারণ মানুষ নয়। আধ্যাত্মিক গ্রন্থ বলে যখন শিষ্য প্রস্তুত হয় তখন গুরু প্রকাশিত হয়, কিন্তু তার আগে তিনি অদৃশ্যভাবে পর্যবেক্ষণ করেন। সে ব্যক্তি হতে পারে কোনো শক্তিশালী মেন্টর, গাইডেন্স বা কোনো পুরনো আত্মিক সম্পর্ক, বা এমন কেউ যে আপনাকে ব্যবস্থার উচ্চ স্তরে নিয়ে যেতে চায়। তবে মনে রাখবেন, সে আপনাকে পরীক্ষাও করছে। এই পর্যায়ে একাকিত্ব সবচেয়ে বড় ও সবচেয়ে বিপজ্জনক বিভ্রম। আপনি ভাববেন আপনার পাশে কেউ নেই, কিন্তু সত্যিটা হলো এই সময় আপনি সবচেয়ে বেশি পর্যবেক্ষিত হচ্ছেন। আপনার প্রতিটি প্রতিক্রিয়া, সিদ্ধান্ত, নীরবতা, সমস্ত কিছু নোট করা হচ্ছে, কারণ ইউনিভার্স ঠিক করেছে আপনাকে কতটা ওপরে তোলা হবে, কতটা শক্তি আপনার হাতে দেওয়া হবে, এবং এখন দায়িত্বের জন্য আপনাকে বেছে নেওয়া হবে। যারা এই পর্যায়ে পড়ে তারা প্রায় নির্বাচিত হয়েও নির্বাচিত হতে পারে না। নির্বাচিত মানুষ আলাদা কেন জানেন? কারণ তারা প্রয়োজনের চেয়ে বেশি সহ্য করে, অকারণে হারায়, ভুল না করেও দোষী সাব্যস্ত হয়। এইগুলো কি আপনার সাথে হচ্ছে? কারণ তাদের সাধারণ জীবনযাপন করার জন্য নয়, উদাহরণ হয়ে ওঠার জন্য, পথ দেখানোর জন্য এবং অন্ধকারে দাঁড়িয়ে আলো হয়ে ওঠার জন্য বেছে নেওয়া হয়। তাই তাদের পরীক্ষা নিরীক্ষাও আলাদা। ইউনিভার্সের প্রথম গোপন নিয়ম হলো, যাকে অনেক ওপরে তোলা হবে তাকে আগে সম্পূর্ণ একা করা হয়। যদি এখন মানুষ দূরে সরে যাচ্ছে হয়, সম্পর্ক ভেঙে যাচ্ছে হয়, বিশ্বাস চূর্ণ হচ্ছে হয়, তবে বুঝে নেবেন প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভুল করবেন না। এই সময় সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ছোট ভাবা, নিজের আলো লুকানোর চেষ্টা এবং অন্যের স্বীকৃতি চাওয়া। মনে রাখবেন, আপনাকে দেখা হচ্ছে, আর যাকে দেখা হয় সে সাধারণ আচরণ করতে পারে না। যখন অদৃশ্য দর্শকরা সংকেত পাঠানো শুরু করে, আপনি যদি এখন পর্যন্ত পৌঁছেছেন, তাহলে জানবেন এর মানে আপনি প্রথম ধাপটি ভেঙে না পড়েই পার করে ফেলেছেন। আর এখন খেলা বদলে গেছে। এখন আর এটা শুধু অনুভূতি নয়, এটা অভিজ্ঞতায় পরিণত হয়। আপনি কোন ঘরে প্রবেশ করলে হঠাৎ কথাবার্তা থেমে যায়। আপনি কিছু না বলেও কারোর অস্বস্তি হয়ে যান। আপনার উপস্থিতি নিরপেক্ষ থাকে না, কারণ আপনার শক্তি এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। অদৃশ্য দর্শক আসলে কারা? মানুষ এদের নানা নামে ডাকে, ইউনিভার্স, ভাগ্য, ঈশ্বর, গডস, চেতনা। কিন্তু সত্যিটা হলো অদৃশ্য দর্শক কোনো আলাদা সত্তা নয়।
তারা সেই একই ব্যবস্থার অংশ যা ঠিক করে কে ওপরে উঠবে আর কে উঠবে না। এই শক্তিগুলো কথা বলে না, বোঝায় না, সতর্ক করে না, এরা শুধু সংকেত পাঠায়। সংকেত কিভাবে আসতে শুরু করে? যখন নির্বাচিত ব্যক্তি পরবর্তী স্তরের কাছে পৌঁছায় তখন সংকেত আসে তিনভাবে। প্রথম হচ্ছে পুনরাবৃত্তি। একই কথা বারবার আপনার সামনে আসবে, একই শব্দ, একই সংখ্যা, একই নাম, একই পরিস্থিতি। আপনি ভাববেন এটা আবার কিভাবে, কিন্তু এটা কাকতালীয় নয়, এটা ইউনিভার্সের ভাষা। দ্বিতীয় হলো হঠাৎ সত্যের উন্মোচন। কিছু মানুষের আসল চেহারা আচমকা আপনার সামনে আসতে শুরু করবে। যারা বছরের পর বছর পাশে ছিল, বিশ্বাসযোগ্য মনে হতো, নিজের মতো লাগতো, তারাই আপনাকে ছোট করতে শুরু করবে, আপনার কথার মানে ঘুরিয়ে দেবে, আপনাকে অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে, আপনাকে অস্বস্তি বোধ করাবে। কেন? কারণ এখন আপনার আলো তাদের সত্যকে প্রকাশ করে দিচ্ছে। তৃতীয়ত, একাকিত্বের গভীরতা। এখন একাকিত্ব শুধু মানুষের অভাব নয়, এটা এক ধরনের নীরব জপ হয়ে উঠবে। ভিড়ের মধ্যেও আপনি নিজেকে আলাদা অনুভব করবেন। এই ধাপ খুব কম মানুষ সহ্য করতে পারে। এখান থেকেই 90% মানুষ ফিরে যায় নিজের পুরনো সীমায়। কিন্তু যে এখানে টিকে যায় সেই সামনের দিকে এগিয়ে আসতে পারে, কারণ শত্রুরা তখনই সক্রিয় হয়ে উঠতে পারে না। এটা সবচেয়ে ভুল বোঝার অংশ। মানুষ ভাবে আমি তো কারোর ক্ষতি করছি না, তাহলে সবাই আমার বিরুদ্ধে কেন? উত্তরটা সহজ, আপনার ওপরে ওঠা কারো মিথ্যা অস্বস্তিকে বা স্বস্তিকে হুমকির মুখে ফেলে। কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আপনাকে ছোট করে রেখেছিল নিজেদের নিরাপদ মনে করতে, আপনার উপর নির্ভরশীলতা থেকে শক্তি পেতে। এখন আপনি বদলাতে শুরু করায় তাদের ভয় বেরিয়ে আসছে, গোপন শত্রুদের পরিচয়। এই পর্যায়ে এখন আপনি নিজের মনকে শান্ত রাখবেন। উপদেশের নামে আপনাকে হয়তো তারা থামাতে চাইবে। তারা বলবে এটা বদলিও না, এটা বেশি ভাবছো, এত উপরে যাওয়ার দরকার নেই। যে আপনাকে ছোট থাকতে বলে সে আপনার পথপ্রদর্শক কখনোই হতে পারে না। সেই রহস্যময় ব্যক্তি আরও কাছে আসে। এখন সেই ব্যক্তির কথা বলি যে শুরু থেকে আপনাকে দেখছে। আপনি হয়তো তার নাম শুনতে পারেন, তার প্রভাব অনুভব করতে পারেন, বা কারো মুখে তার কথা শুনেছেন, কিন্তু সে এখনও পুরোপুরি সামনে আসছে না। কেন? কারণ সে দেখছে আপনি ক্ষমতার সঙ্গে কিভাবে আচরণ করেন, একাকিত্বে আপনি কিভাবে ভাবেন, উস্কানিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন। সবচেয়ে কঠিন পরীক্ষা হলো পরিক্রিয়া। এই ধাপের সবচেয়ে বড় পরীক্ষা। আপনাকে উস্কানো হবে, ভুল বোঝা হবে, ইচ্ছে করে আঘাত করা হবে, এটা দেখার জন্য যে আপনার শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করে নাকি আপনি আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করেন। যে রেগে ভেঙে পড়ে সে পরবর্তী ধাপে যেতে পারে না। ইউনিভার্সের দ্বিতীয় গোপন নিয়ম হলো যাকে শক্তি দিতে হবে তাকে আগে নিয়ন্ত্রণ শেখানো হয়। তাই যদি আপনি এখন চুপ থাকতে ইচ্ছে করে, উত্তর দিতে ইচ্ছে হয়, তাহলেও থেমে যাচ্ছেন, লড়াই করছেন না, অথচ ভেতর থেকে শক্ত রয়েছেন, তাহলে বুঝে নেবেন আপনি সঠিক দিকে যাচ্ছেন। এই ধাপ কেন সবচেয়ে বিপজ্জনক জানেন? কারণ এখানেই অহংকার জন্ম নিতে পারে, বিভ্রম বাড়তে পারে, মানুষ নিজেকে নির্বাচিত ভেবে ফেলতে পারে। মনে রাখবেন, নির্বাচিত মানুষ কখনো কারো নিজেকে শ্রেষ্ঠ ভাবে না, তারা শুধু দায়িত্ব পালন করে। আপনি যদি এই বার্তা পর্যন্ত পৌঁছে যান, তার মানে আপনি সাধারণ নন, আপনি থেমে থাকার জন্য তৈরি নন। আপনার যাত্রা এখনও অর্ধেক শেষ হয়নি। আসল উন্মোচন এখনও বাকি, আসল সাক্ষাৎ এখনও বাকি, আসল পথ এখনও বাকি। যখন সেই ব্যক্তি সামনে আসে তখন আপনি আর আগের মতো থাকেন না। আপনি যদি এই বার্তা পর্যন্ত এসেছেন তাহলে বুঝে নেবেন আপনার ভেতরে ইতিমধ্যেই কিছু বদলে গেছে। আপনি হয়তো কথায় তা প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি জানেন যে পিছিয়ে যাওয়া সম্ভব নয়। এটা সেই পর্যায়ে যেখানে অদৃশ্য ও দৃশ্যমান হতে শুরু করে, আর যাকে আপনি শুধু অনুভব করেছিলেন সে এখন কোনো রূপে আপনার সামনে উপস্থিত হয়। সেই ব্যক্তিকে এখানে একটি বিভ্রম ভাঙা জরুরি। সেই ব্যক্তি সবসময় আধ্যাত্মিক বেশে আসে না, সবসময় মিষ্টি ভাষায় কথাও বলে না, সবসময় আপনার প্রশংসাও করে না। অনেক সময় সে কঠোর হয়, কম কথা বলে, আপনাকে অস্বস্তিতে ফেলে, কারণ তার উদ্দেশ্য আপনাকে খুশি করা নয়, আপনাকে প্রস্তুত করা। সেই সাক্ষাৎ কেমন হয়? এই সাক্ষাৎ হঠাৎ হয়, কোনো প্রস্তুতি ছাড়া, খুব সাধারণ পরিস্থিতিতে, সাধারণভাবে, সাধারণ কথাবার্তার মাধ্যমে, প্রস্তাবের মাধ্যমে হয়, কোনো সংঘর্ষ ছাড়া হয়। কিন্তু সেই মুহূর্তে আপনার ভেতরে একটা অনুভূতি হবে, আপনি বুঝবেন এটা কোনো সাধারণ মানুষ নয়। সে আপনার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? এটাই সবচেয়ে বিস্ময়কর অংশ। সে আপনার সংগ্রাম জানে, দুর্বলতা জানে, সামর্থ্য বোঝে। আপনি ভাবেন সে এসব কী করে জানলো? উত্তরটা সহজ, আপনার যাত্রা প্রকাশ্যে ছিল না, কিন্তু আপনার শক্তি ইতিমধ্যে পড়ে নেওয়া হয়েছে। নির্বাচিত মানুষদের চেনা যায় কিভাবে?
আধ্যাত্মিক ব্যবস্থায় নির্বাচিত মানুষদের শনাক্ত করার কিছু নির্দিষ্ট লক্ষণ থাকে। তারা কম কথা বলে কিন্তু গভীর প্রভাব ফেলে। তারা ভিড়ের মধ্যেও আলাদা দেখায়। তারা শক্তির জন্য লালায়িত হয়। তারা একা থাকতে জানে। এই সব লক্ষণের ভিত্তিতে সেই ব্যক্তি আপনাকে চিনে ফেলে। প্রস্তাব না, পরীক্ষাই এখানে আসল বড় মোড়। সেই ব্যক্তি আপনাকে সরাসরি কোনো পথ দেখায় না। আগে আপনাকে একটা বিকল্প দেয়, তারপর এসে বলে, অনেক সময় সে বলে যে আপনি প্রস্তুত নন। এটা শুনে অহংকারী মানুষ এখানেই পড়ে যায়, কিন্তু যে শান্ত থাকে সেই এগিয়ে যায়। এরপর বলা হয় সবচেয়ে কঠিন সত্য। এই পর্যায়ে আপনাকে এমন একটা সত্য জানানো হয় যা শোনা সহজ নয়। এগিয়ে যেতে গেলে আপনাকে কিছু মানুষকে হারাতে হবে। এটা কোনো হুমকি নয়, কোনো সতর্কতাও নয়, এটা নিয়ম। কারণ উচ্চ অবস্থানে সবাইকে সঙ্গে নিয়ে যাওয়া যায় না। ইউনিভার্স তৃতীয় গোপন নিয়ম হলো, যাকে নেতৃত্ব দিতে হয় তাকে আগে আলাদা করতে হয়। তখন আপনার বুঝতে শুরু হবে যে কেন আপনি নিজেকে আলাদা অনুভব করতেন, কেন মানুষ একে একে দূরে সরে গেছে, কেন আপনার পথ ক্রমশ একাকী হয়ে উঠেছিল। এটা কোনো শাস্তি ছিল না, এটা ছিল নির্বাচন, ভেতরের রূপান্তর। এখন পরিবর্তন বাইরে নয়, ভেতরে ঘটে। আপনি অপ্রয়োজনীয় কথা বলেন না, সব লড়াই লড়েন না, সব অপমানের জবাব দেন না। আপনি শিখে গেছেন শক্তি দেখানোর জিনিস নয়, শক্তি সামলে রাখার জিনিস। সবচেয়ে গভীর পর্যায় আপনি আগের মানুষই থাকেন, কিন্তু আগের মতন থাকেন না। পুরনো প্রতিক্রিয়াগুলো মরে যেতে থাকে, পুরনো ভয় দুর্বল হয়ে পড়ে, আর আপনি অনুভব করেন আপনি বদলে গেছেন। এখন মানুষ আপনাকে অন্য চোখে দেখে। তারা আর আপনাকে সহজে বুঝতে পারে না। আপনার শব্দ ওজন করে শোনে, আপনার নীরবতাকে ভয় পায়, কারণ আপনি তাদের স্তরে নেই। এই পর্যায়ে একটা বড় সতর্কতা আছে, আলাদা হয়ে যাওয়া। অহংকার ভেবে নেবেন না এটাকে। মনে রাখবেন, বিনয় হারালেই নির্বাচন থেমে যায়। নির্বাচিত মানুষ সবসময় মাটির সঙ্গে যুক্ত থাকে। সেই পদ, সেই উত্তর আর সেই মুহূর্ত যখন সব কিছু অর্থপূর্ণ হয়ে যায়। আপনি যদি এখান পর্যন্ত এসে পৌঁছান, তাহলে একটা বিষয় স্পষ্ট, আপনি শুধু পড়েননি, আপনি অনুভব করেছেন। আর যে অনুভব করেছে সে আর কখনো আগের মতো থাকতে পারে না। এই পথ কোনো মুকুট নয়, কোনো সিংহাসন নয়, কোনো বাহ্যিক ঘোষণা নয়। এই পথ আপনাকে বদলে দেবে, আপনার জীবন বদলে দেবে। তাই এই বার্তাটিকে গ্রহণ করুন আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।